সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 51 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5146-এ। হাত বদল হয়েছে 302 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 110টির, কমেছে 228টির, আর অপরিবর্তিত রয়েছে 54টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5146.50 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 51.08 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 17.0% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং ব্যাংকিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল এনআরবি ব্যাংক পিএলসি, ফলোড বাই তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং ফাইন ফুডস লিমিটেড।